তারেক ভাইয়ের মতো একজনকে কেন এখনো একটা নিবন্ধন দিবে না? এটা আমরা একজন সংগঠক, জুলাই আন্দোলন উনি আম জনতা পার্টির চেয়ারম্যান, উনি আম জনতা পার্টির চেয়ারম্যান হিসেবে ওনার দলীয় উনি সদস্য সচিব। আমরা মনে করি ওনার আজকে এই যে জীবন ঝুঁকি নিয়ে আজকে আর 1700 লোক আমাদের ছাত্ররা তারা আত্মহত্যা দিল, সেই জুলাই আগস্টের মধ্য দিয়ে আজকের অর্জনের বাংলাদেশ এই তারেক ভাইয়ের মতো একজনকে কেন এখনো একটা নিবন্ধন দিবে না? এটা আমরা একজন সংগঠক, জুলাই আন্দোলন উনি আম জনতা পার্টির চেয়ারম্যান, উনি আম জনতা পার্টির চেয়ারম্যান হিসেবে ওনার দলীয় উনি সদস্য সচিব, সাধারণ সম্পাদক যথাযথ নিয়ম মেনে সেইগুলো তার আরপিওতে যেগুলো ছিল ইলেকশন কমিশনের সমস্ত কিছু ডকুমেন্ট সে সাবমিট করছেন এবং তাকে সেই ডকুমেন্টের পাওয়ার পরেও এখন পর্যন্ত ইলেকশন ইসি কমিশনের একজন ডেলিগেট আইসও তাকে বললেন না আপনার দাবিটা এইভাবে ডিফল্ট আছে, সেখানে ডিফল্টের জন্য তাকে বলতে পারতো আপনি এটা কারেকশন করে দেন। কিন্তু ওনার আজকে প্রায় কতদিন যাবত হয়েছে, প্রায় 1 বছর যাবত আপনি সাবমিট করছেন। এটার কার্যক্রম শুরু হয়েছে মার্চ মাস থেকে। সেইখানে দীর্ঘ সময় এর মাঝখানে তাকে এটা কারেকশন করার জন্য যদি কোনো কিছু অ্যাবসেন্সি থাকতো ডকুমেন্টারি, তাহলে তাকে সেই সংশোধন করে দিতে পারতো, কিন্তু তাকে দেওয়া হয় নাই। আজকে তারেক ভাইয়ের এই অবস্থা থেকে আমাদের খুব কষ্ট লাগছে। তারা যে কথা বলে তাতে যদি আপনার মানে হয় সেটা একটা মানে আমি হয়তো আপনি তাকে দাবি দিলে যে আসি কথা বলবো এই একটা জিনিস, আর কথা ওই যে কথা বললেন যে কেন করছে কি জন্য করছে এগুলার ব্যাখ্যা দেওয়া এই আর একটা কথাও বলবে ব্যাখ্যাও দেবে সবই করবে, তাই না? সবই করবে, এখানে একটা সবই করবে। তারা এটা শুধু কাজ করছে না, দেশ এই নিবন্ধন আমাদের মাঝে বর্তা আমরা কিন্তু আসছি এই কথা কইলে কিন্তু সমস্যা আছে আবার এন আবার